তো আমরা ছোটবেলায় এই পুকুরেই স্নান টান করতাম, এখানেই খেলাধুলা করতাম। আর বিশেষ করে একদম আমাদের ছোটবেলা থেকে এই পুকুরটা দেখা। দত্তপুকুর এলাকার নেতাজি পল্লীর বাসিন্দাদের অভিযোগ, প্রায় 10 বছর আগে এলাকার দুটি পুকুর ভরাট করে সেখানে একটি পার্ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মনোহর আলী। স্থানীয় মানুষের দাবি, সেই আশ্বাসের ভিত্তিতেই পুকুর ভরাটের কাজ করা হয়েছিল, কিন্তু দীর্ঘ 1 দশক পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেখানে কোনো পার্ক নির্মাণ করা হয়নি। বাসিন্দাদের অভিযোগ, পুকুর দুটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ব্যাপক জলবদ্ধতার সৃষ্টি হয়। অনেক পরিবারের বাড়িতে জল ঢুকে পড়ে, যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনকি বেশ কয়েকটি পরিবারকে বর্ষার সময় নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র ভাড়া বাড়ি গিয়েও থাকতে বাধ্য হতে হয় বলেও দাবি স্থানীয়দের। নতুন সরকারের কাছে এলাকাবাসীর আবেদন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হোক এবং দ্রুত স্থায়ী জল নিকাশি ব্যবস্থার উন্নতি করা হোক। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা সমস্যা সমাধানে ভরাট হওয়া পুকুরগুলি পুনঃখননের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনে এই সমস্যার সমাধান করবে। এর পাশাপাশি পশ্চিম খিলকাপুরের পঞ্চায়েতের সদস্য সরস্বতী বিশ্বাসের স্বামী সমরেন্দ্র বিশ্বাস, তিনি জানান যে ওই জমিটি তিনি তার ব্যক্তিগত দিক থেকে এলাকার মানুষের স্বার্থে 1 বিঘা জমি নেতাজি পল্লী কালী মন্দিরের জন্য দান করে দেন এবং শনি মন্দিরের জন্য তিনি 2.5 কাঠা জমি দান করে দেন। এছাড়াও SWM এর প্রজেক্টের জন্য 6 কাঠা জমি তিনি দান করে দেন। এমনই তিনি বলেন, তিনি চাইছেন যে বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনকে তদন্ত করার জন্য তিনি পূর্ণ সহযোগিতা করবেন, বাস্তবটা কি সেটা জানার জন্য। কিন্তু এই 10 বছর আগে এটা পার্ক হবে বলে বন্ধ করা হয়েছিল, যে এখানে বাচ্চা কাচ্চার জন্য একটা পার্ক হবে। তারপরে তো সেগুলো তো কিছুই হয়নি, এই ভরাট হয়ে গেছে। এবং এখন আমাদের সমস্যা হচ্ছে জল জমে যায়। এবং আমাদের এখানে যত বাড়ি আছে, বাড়িগুলো অধিকাংশ বাড়িতে জল জমে যায়, তারা বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি দিয়ে থাকে। তারপরে যেসব দোকান আছে সেই দোকানগুলো জল জমে যায়, জল এখন সরার জায়গা নেই। তো আমার এই 40 বছর বয়স হচ্ছে, এখন আমি 40 বছরের মধ্যে দেখিনি আমাদের এই এলাকায় জল জমেছে। কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক নেই। নিকাশি ব্যবস্থা কোথায় ঠিক করে থাকবে? জলটা যাওয়ার তো একটা ব্যবস্থা থাকে, ড্রেনের সঙ্গে জলটা সেখানে দাঁড়াতো। পুকুরটা তো বন্ধ হয়ে গেল, এই বন্ধ করে দিল, যার জন্য এই পরিস্থিতিটা হলো। বন্ধ হয়ে যাবে জলটা, আর কোথাও না, পুকুরটা বন্ধ হওয়ার পরে জল যাওয়ার আর কোনো জায়গা নেই। এবার প্রতি বাড়ি বাড়িতে এরকম, এই আরো সামনের দিকে এগিয়ে ওখানে 3 মাস পুরো বাড়ি ছাড়া থাকতে হয়। 3 মাস কিছু মানুষের, তারা অন্য উঁচু যে সব জায়গা আছে সেই সব জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকে। জল উঠে যাচ্ছে। এবং আমাদের এই সামনে আমার নিজস্বই দোকান আছে, আমার দোকানেও কাজ করতে পারি না, ওই জলের সময় জলে উঠে যায়। সামনে দিয়ে গাঁথনি করে দিয়েছি যাতে জলটা ভিতরে না আসে। এই মুহূর্তে তো দোকান ভেঙে দোকান করতে পারছি না, যার জন্য এই অনেক সমস্যা আমাদের এখানে, মানুষের খুবই অসুবিধা হচ্ছে। আগেও একবার অভিযোগ করা হয়েছিল, কিন্তু সেটাকে নিয়ে কোনো রকমই মনে হয় খুব বেশি গুরুত্ব হয়নি। জানি না আগে সরকার কি বুঝেছিল, কি করেছিল, যা হোক আমাদের কোনো গুরুত্বই নিইনি। আর এইভাবে আমাদের প্রতি বছরে জলে ভুগতে হচ্ছে। এই বোধহয় 4 বছর ধরে, না ভাই? হ্যাঁ, 4 বছর, ওই পুকুরটা বন্ধ হওয়ার পরেই 4 বছর বেশি আমরা ভুগছি জলে। আমাদের তো আর কিছু বলেনি, পরে তো আর কিছু বলেছে? আমরা কথা বলেছিলাম, তখনও বলেছিল দেখছি, বন্ধ করেছে যেগুলো, ওগুলো আমরা খনন করার আবার ব্যবস্থা করব, সেগুলো কিছুই আর হয়নি। এখন তো আমরা চাচ্ছি আবার যেমন আমাদের এই পুকুর ছিল ওরকমই হোক, আবার খনন করে সেই রকমই করে দিক, যেহেতু আমরা এত বড় এলাকাটা আমাদের জলে ভুগতে হয়। এমনকি ওই বলছি না, 3 মাস অন্তত যখন বৃষ্টির টাইমটা হয়, 3 মাস আমাদের ঘর ছাড়া থাকতে হয় অনেক ফ্যামিলি। সেই বাড়িগুলো তলানো থাকে এবং দোকানপাটও ঠিকঠাক মানুষ এখানে খুলতে পারে না ওই জলের জন্য। বিষয় হচ্ছে, ওখানে কোনো পুকুর ভরাট হয়েছে বলে আমার জানা নেই। ওখানে পুকুর ভাটা যখন মাটি কাটে তখন এটা জলাশয় হয়েছিল, এটা বাস্তব। এবং জলাশয়ে প্রচুর কচুরিপানা ভর্তি ছিল, ওখানে সাপ, ব্যাঙ, আরও অনেক কীটপতঙ্গের উৎপাত হতো। গ্রামের লোক তখন পঞ্চায়েতকে একটা লিখিত দেয় যে এখানে হয় পুকুর পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক, না হলে বিকল্প করে রাস্তা তৈরি করা হোক, হয় মালিককে বলা হোক, না হলে পঞ্চায়েত থেকে করা হোক। ইতিমধ্যে পুকুরটা বা সেই জলাশয়টা যেই বলেন আমরা ক্রয় করি মালিকের কাছ থেকে, কিনে প্রথম কাজ হচ্ছে আমরা তখন 2 লক্ষ টাকা খরচ করে পুকুরটা পরিষ্কার করি। না, আমার পার্সোনাল আমি কিনেছি। 2 লক্ষ টাকা খরচা করে পরিষ্কারটা করে পুকুরে মানুষের ব্যবহারের উপযুক্ত, মানুষের দাবি অনুযায়ী পুকুরের 3 দিকে 3টে ঘাট তৈরি করে দিই আমরা, এবং পুকুরের পাড়টা সুন্দরভাবে বেঁধে দিই।
যাতে মানুষ জলাশয়টা ব্যবহার করতে পারে, স্নান করতে পারে, মানুষের সুবিধাটা হয়। এই কাজটা আমরা করে দিয়েছি। পাশাপাশি উল্টো দিকে যে অভিযোগ আসছে যে আমরা পুকুর ভরাট করেছি, আমি গভর্নমেন্টকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য একটা জমি দান করি এবং আমাদের নেতাজি পল্লী কালী মন্দিরের জন্য 1 বিঘে জমি দান করি। সেই জমিটাতে চিলড্রেন পার্ক হচ্ছে, গভর্নমেন্ট প্রজেক্ট হয়ে আছে। সেই জমিটাকে পুকুরের দাগে পুকুর লেখা, ওই জমিটা আমরা ভোট করেছি, মন্দির কমিটিকে দিয়ে দিয়েছি। যদিও পার্সোনাল টাকায় আমি ভোট করে দিয়েছি, কিন্তু মন্দির কমিটিকে 1 বিঘে আমরা রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছি জমিটা। এখানে পুকুর ভরাটের মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। আর পুকুর সংস্কার করতে গেলে আমরা মাটি কেটেছি, লেবার দিয়ে কেটেছি মাটি, পুকুরে টালি পাইলিং করেছি এবং এসডি এলআরও, এডিএম এলআরও এবং বিএলআরওকে জানিয়ে, লিখিত জানিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য যেটুকুনি জায়গা দেওয়া সেই জায়গাটা আমরা ওখানে দান করেছি, সেটাকে ডেভেলপ আমরা আমাদের টাকায় করে দিয়েছি। সেক্ষেত্রে পুকুরে মাটি আমরা কেটেছি একদম 100% নিশ্চিত এবং গভর্নমেন্ট নির্ধারিত শিডিউল অনুযায়ী তাদের মাস্টার প্ল্যান করে দিয়েছে, এর বেশি কাটা যাবে না, এর বেশি ডিপ করা যাবে, সেই অনুযায়ী করেছে। এখানে পুকুর ভরাটের জন্য আমরা বাইরে থেকে 1 ঝুড়ি মাটিও এনে ওখানে ফেলেনি। তো আমার যে পুকুর সংস্কার করার জন্য যেটুকুনি দরকার সেটা আমরা করি, সেই মাটির উপরে রেখেছি, এর বাইরে কোনো কাজ হয়নি। দেখে গেল এই বিষয়ে কি বলবো? পুলিশও আগে এই অভিযোগটা ওর আগেও করেছিল। এই অভিযোগ আগে করলে পুলিশ তখনও তদন্ত করেছে, বিএলআরও ইন্সপেকশন করেছে, আরআই ইন্সপেকশন করেছে, তাদের লিখিত ইন্সপেকশন রিপোর্ট আছে, আপনার বিএলআরও অফিসে দেখতে পারবেন, বিডিও অফিসে দেখতে পারবেন। তার অফিস নির্ধারিত ছাড়া একটু মাটি কোথাও কাটা হয়নি এবং কোথাও তো 1 ঝুড়ি মাটি এনে ওখানে ফেলা হয়নি। এখন কেউ অভিযোগ করতেই পারে, এখানে তো কিছু করার নেই। যদি কেউ মনে করে একটা অভিযোগ করবে, অভিযোগ করার নিশ্চয়ই কারণ আছে, আপনারা তো কারণ জানছেন, নিশ্চয়ই বলবো কেন অভিযোগ করছে, কি জন্য অভিযোগ করছে। মানে আপনারাও চাইছেন বিষয়টা পুলিশ তদন্ত, অবশ্যই তদন্ত করুন নাকি? সরকারি নিয়ম অনুযায়ী যা যা করে আমরা তাকে সরকারকে সহযোগিতা করার জন্য যা কর তাই করব। যদি পুকুর ভরাটের প্রশ্ন আসে, 1 বিঘে জমি আমরা কালী মন্দির কমিটিকে লিখিত দিয়ে রেজিস্ট্রি করে দিয়েছি, সেই 1 বিঘেটাই পুকুরের জন্য, ওইটাই পুকুর উল্লেখ করা আছে, আর কোথাও পুকুর উল্লেখ করা নেই। আপনার নাম? সমরেন্দ্র বিশ্বাস, পঞ্চায়েত? পঞ্চায়েতের সদস্য আমার ওয়াইফ সরস্বতী বিশ্বাস। গত 3 বছর ধরে মানে 2023 থেকে এই পাশের যে পুকুরটা আছে আমাদের, এই পুকুরটা প্রায় 30 থেকে 35 বিঘা পুকুর ছিল। সেই পুকুরটাকে জলসেচ করে সেটাকে কি করেছে, একটা পোর্শন থেকে মাটি কাটিং করে আরেকটা পোর্শন ভরাট করেছে, তা প্রায় 15 বিঘা আনুমানিক। এই বিষয়টা নিয়ে গত 2 বছর ধরে আমরা মুভমেন্ট করছি, মানে সিএম থেকে শুরু করে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকেও চিঠি করা হয়েছে এবং ফিশারি দপ্তর, বিডিও, ডিএম অফিস সমস্ত জায়গা করা হয়েছে, কিন্তু কোনো আমরা সুফল পাইনি। এখন নতুন সরকার এসছে, আমরা আশাবাদী যে আমরা যে ন্যায় বিচার চেয়েছিলাম, যে এই পুকুরটা যারা ভরাট করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক এবং পুকুরটা পুনরুদ্ধার করে গ্রামের মানুষের স্বার্থে ফিরিয়ে দেওয়া হোক। আর না হলে প্রত্যেক বছর এই পুকুর ভরাটের জন্য আমাদের এলাকায় প্রত্যেক বাড়িতে জল ওঠে, যাতে অনেক বাড়ি থেকে মানুষ থাকতেও পারে না এবং বাড়ি ছাড়া হয়ে তারা বিভিন্ন জায়গায় ভাড়া চলে যায় বর্ষার সিজনের সময়। অতএব এই পুকুর যতক্ষণ পুনরুদ্ধার না হচ্ছে আমাদের এই জল সমস্যা মিটছে না। কেন এখানে